গুড মর্নিং, নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ভালো আছি বলতে ওই ভালো আছি বলতে হয়, কারণ ভালো আছি আর সত্যি ভালো আছি দুটোর মধ্যে তফাৎ আছে। তবে নিজেকে যদি মনে করা হয় যে না আমি ভালো আছি, তাহলে কিন্তু অনেক সমস্যা সমাধান করা সম্ভব। আসলে আমার পোস্ট যারা দেখেছেন তারা জানেন যে আমার কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। সেটা হচ্ছে গত রোববার আমরা যখন গ্রামের বাড়ি থেকে আসছিলাম সেই মুহূর্তে একটা মানে আমি বাইকে ছিলাম, আর একটা ছাগল কিভাবে যে আমার পায়ের মধ্যে এমনভাবে শিংটাকে গুঁতো মেরে ফাটিয়ে দিয়েছিল যে পুরো আমার পায়ের মাংস বেরিয়ে চলে এসেছিল। তো তার জন্য ওই যে বললাম যে নিজেকে ভাবি আমি যে সবসময় ভালো আছি, আর এই কথাটা যদি নিজেকে ভাবা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো থাকা যায়। তো আমি এখন বাড়িতেই ছিলাম আর কি, মানে এই কদিন পুরো বাড়িতে যাচ্ছে। যেখানে আমার দৌড়াদৌড়ি করা অভ্যাস সেখানে একদম চার দেওয়ালের মধ্যে বদ্ধ। কারণ হচ্ছে আমাকে ডাক্তার এখন একদম বেড রেস্ট বলেছে। দুদিন তো মা ছিল, মা অনেক হেল্প করেছে, আর এখনও মা আমাকে গ্রাম থেকেই সব খাবার পাঠিয়ে দিচ্ছে কোনো মাধ্যম দিয়ে। আর আমার যেটুকুটা করার, কারণ আমি যদি এখন বাপের বাড়ি চলে যাই তাহলে ছেলের পড়াশোনাটা একদম মানে ডামাডোল হয়ে যাবে, আর ওর সামনে পরীক্ষা, তাই আমি এখানেই আছি। আর আজকে আমার একটু ভালো লাগছে কারণ আমার দুই খুব কাছের বান্ধবী আজ আমাকে দেখতে আসছে। তো ওরা যেহেতু একটু ছিল না বলে আমাকে দেখতে আসতে পারেনি, আজকে হঠাৎ করে আমাকে ফোন করে বলেছে যে আজকে তোকে দেখতে যাব। তো ওই যে বললাম না, ঘরের মধ্যে থাকতে থাকতে না একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে। তো আজকে ওরা আসছে যেহেতু আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। তো জানি না কতটুকুটা ভিডিও করতে পারবো, কারণ পায়ের যা অবস্থা। তো তার আগে চলুন আপনাদেরকে আমি দেখাই যে এখন আমার পায়ের কি অবস্থা। এই যে এখন আমার পায়ের হচ্ছে এই অবস্থা আছে। এখনো সেলাইটা কাটা হয়নি, সেলাইটা কাটা হবে। তো সেলাই কাটা হলে বোঝা যাবে যে এখন কতটা কি আছে না আছে। তো এই অবস্থাতে ওরা আমাকে যখন দেখতে আসছে তো আমার সত্যি খুব আনন্দ হচ্ছে, যেহেতু আমি বেরোতে পারছি না। সত্যি বন্ধুত্ব মানে কিন্তু এরকমই একটা ফিলিংস, একটা অনুভূতি। বন্ধুত্বের ব্যাপারটাই আলাদা। তাহলে চলুন আজকের যতটুকুটা পারবো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ প্লিজ সবাই একটু সঙ্গে থাকুন। এখানে বসুন, তাহলে ভালো লন্ডন মাছ এই যে লাগলো ওইটা টোটো বলিস না তো ওই তো পার্সোনাল না না ওই রাস্তাতে আছে এই আসছে আর 5 মিনিট দেখো তোর কাছে একটু এটা দে আগে হয়ে গেছে তো তুই তো এই রাখছি এই বলছি যে তুই বল ফোনটা ঠিক আছে। টাইমার নেই, টাইমার দিচ্ছি সবাই ক্যামেরায় আসছে না তো এবার ঠিক আছে রাখো। এগো তুই তোর মুখটা কোথায় এবার আমরা তিনজন আর মুখে এই তাড়াতাড়ি আর একটু বসবে আরেকটা মমিটা ঠ্যাংটা উঠে গেল আমি দেখবো এই দেখো ঠ্যাংটা তোল এরকম হ্যাঁ পায়ের দিকে তাকাবি। হ্যাঁ ভালো হয় দাঁড়া দেখি এই ছোটবেলা থেকে ছোটবেলা বলতে যাচ্ছিলাম এই আমার যে বন্ধ আসে আরেকটা মমিটাকে দেখ মমিটা দারুণ পোস্ট দিয়েছিল নে আর ওই পোস্টটা নিবি। হ্যাঁ ওই পোস্টটা নিবি রেডি আরে তুই তো তুলে যাবে না পানি একটা আমি টাকা দিতে দাদা তুই এরকম পোস্ট দিয়ে চলে আর ছোটবেলাও ভাবতে
শোনাই এখানে ভিডিও করতাম না, এই যে এই জায়গাটা আমরা থেকে। মমিতার পা দেখতে আসছি। মমিতার পায়ের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। এই আমি জানিয়ে পড়ে রাখতে হবে আপনি। না না সত্যি আমি এই কদিন এত বোর ভাবে সময় কাটাচ্ছিলাম। হ্যাঁ আমি এর মধ্যে এরকম মমিতা তো এখন দৌড়াচ্ছে। তোরা যদি আগে আসতিস আরো তাড়াতাড়ি পাটা আমার ঠিক হয়ে যেত। এটা এর কি হয়েছে না সত্যি জানিস আমি এত বোর ফিল করছিলাম এই কদিন খুবই। তুই ভাব এই ঘরের মধ্যে এইভাবে কি ভালো লাগে সারা সময়, যেখানে আমার দৌড়ে বেড়ানো অভ্যেস। সত্যি মানে এটা একটা তাহলে মানা যায়। আর এটা যে কতদিন প্যান্ট করতে পারছি না, না কিছু এ করতে পারছি না। সোজা লাগবে না তো সেলাই আমার তো জানিস এর মধ্যে আমি কোনো ব্লগও করিনি, কিচ্ছু করিনি। কি করবো, এই মনটা তো চাইছিল না। একটু অর্ডারও নাই। আজকে তোরা এলি বলে আমিও একটু ব্লগ করে নিলাম এই ফাঁকে। সত্যি আমার বেরোনো আছে। এরকম বন্ধু না থাকলে না সত্যি জীবন বেকার। ওদেরকে না থাকলে ওগুলো নিয়ে আসতাম। হ্যাঁ আমাকেও বলছে যে মা তুমি আরিহান আর অনিশায় কেন বললে না। আমি বললাম বাবা আমার তো পায়ের অবস্থা এরকম, এবার যদি ওরা আসে আমি তো পারবো না। তখন বাচ্চাটা হয়তো উঠে গেল, আমি যেভাবে পাটাকে এইভাবে রেখেছি, আর তখন তো ওরও মাথা ঠিক থাকবে না, না বল। আমি ঠিক আছে তুমি এ করে নাও, তারপরে আমরা সবাই মিলে ঠিক হয়ে যাক মাসি।